দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের অবসান হলেও দেশে এখনো সংকট কাটেনি। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দেড় যুগ পরে বাগেরহাটে প্রকাশ্যে জনসভা করেছে বিএনপি। এ সময় সাবেক সংসদ সদস্য MAH সেলিমকে সংবর্ধনা দেয় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা হয়েছে বগুড়ায়। শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে এতে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। ময়মনসিংহে জুলাই আন্দোলনে সাগর নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ২০২৪-২৫ অর্থ বছরে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা হয়েছে কক্সবাজারে। যুব উন্নয়ন অধিদপ্তরে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালাউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভা হয়েছে নড়াইলে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। রাস্তায় যানজট নিরসনে সেমিনার হয়েছে জয়পুরহাটে। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি লিটন। ইউএনও ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ঝালকাঠিতে। বিকালে কাঠাইলে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করা হয়। নাটোরে মেয়াদ উত্তীর্ণ ও ওষুধের দাম বেশি রাখার অভিযোগে দুটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। আয়কর তথ্য সেবা ক্যাম্প ২০২৪ উদ্বোধন হয়েছে খাগড়াছড়িতে। সকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এর উদ্বোধন করেন চট্টগ্রাম কর অঞ্চল ৩-এর কর কমিশনার মোহাম্মদ মঞ্জুর আলম। হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঠাকুরগাঁয়ে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত এই অভিযান চালানো হয়। পৌরসেবা সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে রাঙ্গামাটিতে। সকালে পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।